ভাবছেন জমিনটা আপনার পক্ষে? এত জুলুম করলে পক্ষে হয় কি করে? জমিন তো কথা বলে, কোরআনে আছে। জমিনেরও ভাষা আছে, নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব, পেটে। শুধু দুটা শুনাইতেছি। আল্লাহ বলে কেন? মালা জহরি জুলমাও ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম আর অত্যাচারে ভরে গেছে, আমি আর পারতেছি না। কি পিঠটা জুলুম অত্যাচারে ভরে নাই? না ভরে নাই? কি ভরে নাই? না, মনে হয় আপনারা বোঝেনই না। পড়ছে? স্বীকার করেন না স্বীকার করেন না? হ্যাঁ, নাইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন? না দিতে হয় না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম। কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন? জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারো জন্য দারোগা বানায় পাঠায় নাই, এই জন্য আমি আলোচনা করতেও চাই না। কিন্তু কথায় কথায় বললাম, করতে থাকেন, করতে থাকুক। যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না। যারটা সেই ভোগ করবে। যাররা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে। কি? লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যাররা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায়া যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য। ভালো মতে বোঝেন। এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে, দুই কারণে। শর্টে বলতেছি, মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া। দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হইলো, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদার। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যতদিন এইখানে থাকবো, যদি সুখে থাকতে চাই,
শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, সহযোগিতা, সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়। একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না, এটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। হাদিসই আমাদের সামনে প্রমাণ হিসাবে রাখা হবে। আবার এটাও বলা হবে তোমার হাতে পায়ে কি ধরে নাই, নাইলে কোরআনে এই কথা আসতো না। আলাম ইয়াতিকুম নাদির, নবীদেরকে আল্লাহ কখনো পাঠাইতেন না। এত বড় মানের ব্যক্তিত্ব, আর নবীদের ইমাম সর্দার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল আওয়াজহীন, আওয়াজহীন বিলকুল, নাইলে কথা বুঝে আসবে না। আর শয়তান চাবে না আজকে আপনি বোঝেন, কেননা বুঝলেই হইতে পারে আপনার দিলের সার্কিট ঘুরে যাবে। সার্কিট বোঝেন? এই পাংখার ভিতরে সার্কিট আছে, এটা যদি উল্টায় দেন না তো গতি কিন্তু কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, এর গতিও কমবে না, কিন্তু বাতাসটা সামনে যাবে না, পিছে যাবে। সামনের মানুষগুলো শুধু হা করে তাকায় থাকবে যে পাংখা ঘোরে তো ঠিকই, বাতাস তো নাই। এই যে উপরে ঘুরতেছে, এটার ভিতরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, ও আমার কথাটা সত্য বলবে। যেটার ভিতরে সার্কিট লাগানো আছে, সার্কিটের কারণে বাতাসটা নিচে আসে, এটা ঘুরায় দেন, দেখবেন গতি ঠিকই থাকবে, ঠিক গতিতে ঘুরতেছে, উল্টোও ঘুরবে না, সোজাই ঘুরবে, কিন্তু বাতাস আপনি পাবেন না। ঠিক শয়তান চাবে না আজকে যদি মনের সার্কিট উল্টায় যায়, ঘুরা যায়। এখন কিন্তু আমাদের মনের সার্কিট ঘুরানো উল্টায় গেছে, সঠিক না। এই মনের সার্কিটটা যদি ঠিক হয়ে গেল তাহলে শয়তানের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। যুবক যদি আজকে বুঝা ফেললো তাহলে শয়তানের সব পরিশ্রম জলে চলে যাবে, জলে, ও সব পরিশ্রম জলে জলাঞ্জলি যাবে, বেকার চলে যাবে। এই জন্য ও চাবে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন। কথা কিন্তু লম্বা হবে না, ওই দিকেই দেন, কথা কিন্তু লম্বা হবে না, 60টার উপরে 1 মিনিটও যাবে না। এই জন্য খুব মনোযোগ, যে দিন আমার কেন প্রয়োজন, আল্লাহ দিন কেন আমার জন্য নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে তো আমি একা না, সৃষ্টির ভিতরে যদি আমি একাই হইতাম তাহলে আমার জন্য নির্বাচিত হতো। লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য দিন দিলেন না, শুধু আমার গলায় এই ছিকলটা পড়ায়া দিলেন। আমি ছিকলই বললাম খুব মনোযোগ দিয়া, নাইলে আমি পরে যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝে আসবে না। আজকাল আমার সমাজ বোঝে না মাদ্রাসার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না মসজিদের প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আল্লাহওয়ালাদের প্রয়োজন কেন। এটা আমার সমাজ বোঝে না, আমার নারী বোঝে না, পুরুষ বোঝে না,
আমার যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, আমার সমাজের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বুঝবে কোত্থেকা? ধনীরা বোঝে না, গরিবরা বুঝবে কোত্থেকা? যারা বুঝার তারাই তো বোঝে না। ব্রেন ভালো যাদের তারাই বোঝে না, যার ব্রেন নষ্ট সে বুঝবে কোত্থেকা? এই জন্য আমার সমাজ বোঝে না যে মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন। আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন। এই জন্য টকশোতে দেখবেন মাঝে মাঝে কেউ বলে যে আলেম ওলামা আমাদের মাথার বোঝা, আমাদের ঘাড়ের বোঝা। 1 কুঠির মতো 18 কুঠির গাড়ে চোরা খাইতেছে। এই জন্যই বলে না, বলে না, টকশোতে আছে, টকশোতে বোঝা মনে করে, বোঝা। ও বোঝে না এটা কেন। এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন। আপনি প্রশ্ন মনে করতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। বিলকুল আওয়াজ সারা, যে আসবে চুপচাপ জায়গা পাইলে বসা যাবে, না পাইলে দাঁড়ায় থাকবে, কিন্তু আওয়াজ না, খুব মনোযোগ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে দিন আমার জন্য কেন, সৃষ্টির ভিতরে তো আমি একা না, হাজারো সৃষ্টি আছে। আমি তো 1 ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানির দ্বারা তৈরি, ফেরেশতা তো নূরের দ্বারা তৈরি। ফেরেশতার জন্য তো দিন নাই, ফেরেশতার জন্য কোনো দিন নাই। সে অর্ডারের অধীন, আল্লাহ যা অর্ডার দিবে সেটা করবে। তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো নবী নাই, তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরের ব্যথা দেখা আল্লাহ ওনাকেও বলছে রউফুর রহিম। আপনিও রউফ, আপনিও রহিম। উনিও আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। আওয়াজ না, আওয়াজ না, মরণ আওয়াজ না, আওয়াজ ছাড়া। তো যেটা বলতেছিলাম, কেন প্রথমেই বলছি শয়তান চাবে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, কসম খোদার। এই জন্য সে বহুত ভাবে আসবে। এই দিকের যারা আছে এরা উঠা ওই দিকে চলে যাও, তোমরা আরো চাপো, দেওয়ালের দিকে চাপো, ওই জায়গাটা ফিল আপ করো। এটাও শয়তানি করতেছে। যেটা আগে ফিল আপ করা দরকার ওটা আগে করে না, বরং যেটা সবার শেষে ফিল আপ হওয়া দরকার ওটা আগে ফিল আপ হয়। চলে যান ওইদিকে, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। চলে যান, আরো ভিতরে চলে যান। এই জায়গাটাকে ফাঁকা করে দেন, এই কোণাটাকে না। মাহফিলওয়ালাদের আগেই উচিত এগুলা করা। কথা এলোমেলো হয়ে গেল। এই জন্যই আমাদের ওয়াজ মাহফিলের রং হয় না, শুধু মাহফিল হয়, শুধু মাহফিল হয়, আর কোনো রং হয় না। ওয়াজ দিয়া যেই পরিবর্তন হওয়ার দরকার, কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না।
কিন্তু যতটুকু পরিবর্তন হওয়া দরকার অতটুকু হয় না। কেননা ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু কানের মজা হয়, কানের মজা। কি কানের মজা? ওই যে হইতে পারে না ওয়াজ আলাদের কারণে। এদের ভলান্টিয়াররা ওয়াজ শুনে না, ওয়াজ কমিটি কখনো ওয়াজ শুনে না। শয়তান এদের কাদের উপরে চাপে, আর পুরোটা সময় শুধু প্রোগ্রামটাকে এলোমেলো করে। রাগ হয় না আপনারা? হ্যাঁ, এটা শুধু আপনাদের দোষ না, প্রত্যেক জায়গার দোষ। বললে তো আবার লাউড স্পিকার মিডিয়ার মাধ্যমে কথা চলে যাবে। সব জায়গার দোষ এরকম। দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়াজ শোনে না। ওনা বলে আমরা তো মসজিদ চালাই, আমরা আবার কি শুনবো? ঠিক না? এরকম সব জায়গায় কোনো এরকম জায়গা নাই যেখানের ইন্তেজামিয়ারা কান দিয়া শোনে না, যার কারণে রং নেয় না। যেটা হওয়ার ওইটা হয় না। বিদায় ঢাকাঢাকি করেন না, আসলে আমি সত্য বলতেছি। উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না, কেননা আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কসম খেয়ে বলতেছি, আমি 7টা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব, কথা বলবো না। যদি মনোযোগ না হয়, উশৃঙ্খলতা না কমে, তাহলে কথা বলবো না। কেননা আমি তো সময় কাটাইতে আসি নাই, আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য। আমারটা পুরা করতে আসি নাই যে আমি হাজিরা দিলাম চলে গেলাম, না। আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি, ব্রেন ওয়াশ করতে আসছি। যদি এটার পরিবেশ না হয়, 8টায় নেন না, অনেক হয়ে গেছে। আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা। আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না, আপনাদের গুছায় আনা উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, আমি দেখি কিছু বলা যায় কিনা, দেখি যে আমার চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে, যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন? দিন কোনো মামুলি জিনিস না। সৃষ্টি তো আমি একা না, হাজারো লক্ষ সৃষ্টি। আমাকে কেন দিন দিলেন? বলো, মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আছে কিনা? গাজীপুরের ওলামারা বলুক। তাহলে এই দুই সম্প্রদায়, জিন তো দেখি না, আপনাদেরই দেখতেছি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি, দিন কেন আমাকে দিলেন? আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, ওকেও তো দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন? এটা বুঝতে হবে, না বুঝলে পরেরটা বুঝে আসবে না। আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, দিনদারির প্রয়োজন কেন, বুঝি না। বুঝি না। অথচ দুনিয়াতে এরকম ঘর আছে, এরকম বাড়ি আছে, যেটা সামনে দিয়া হাঁটতে গেলেও নিজেরকে বহুত সতর্কতার সাথে পা উঠাইতে হয়। তাকাইতে গেলেও বহুত ভাইবা চিন্তা তাকাইতে হয়, যে আপনার তাকানোটা যেন একটু বেকা চোখে না হয়। কেননা 24 ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে। আপনি যদি একটু বেকা চোখে, সন্দেহের চোখে দেখলেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে আটকায় দেওয়া হবে। এরকম বাড়ি দুনিয়াতে আছে না নাই? চিনেন দু একটা? কি বলেন না? দুই একটা বাড়ি এরকম দুনিয়াতে আছে, এই বাংলাদেশেই আছে,
যেইখানে প্রধান উপদেষ্টা থাকে ওই বাড়িটা এরকমই ভাবে, ওটার সামনে দিয়ে হাঁটতে গেলে